হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আমরা ইকিগাইয়ের পরবর্তী অংশ পড়ব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দ্য 5 ব্লু জোনস, অর্থাৎ 5টা নীল অঞ্চল। ব্লু জোন তোমরা জানো কি, আগের দিন বলেছিলাম, তো আজকে ওটা বিস্তারিত আলোচনা হবে। চলো। ওকিনাওয়া হোল্ডস ফার্স্ট প্লেস অ্যামং দ্য ওয়ার্ল্ডস ব্লু জোনস। ওকিনাওয়া প্রথম স্থান অধিকার করে। হোল্ড ফার্স্ট প্লেস, ঠিক আছে, হোল্ড সেকেন্ড প্লেস, থার্ড প্লেস, যাই হোক না কেন, হোল্ড কোনো প্লেস অর্জন করা মানে সেই স্থান অধিকার করা। ঠিক আছে, তো ওকিনাওয়া হোল্ডস ফার্স্ট প্লেস, অর্থাৎ ওকিনাওয়া প্রথম স্থান অধিকার করে। এবং মধ্যে, কিসের মধ্যে? দ্য ওয়ার্ল্ডস ব্লু জোন, ওয়ার্ল্ড বিশ্বের যে ব্লু জোনস রয়েছে তাদের মধ্যে, সেগুলোর মধ্যে কিন্তু ওকিনাওয়া প্রথম স্থান অধিকার করে। ইন ওকিনাওয়া, তো ওকিনাওয়াতে উইমেন ইন পার্টিকুলার, মহিলারা বিশেষ করে ওকিনাওয়াতে লিভ লঙ্গার, দীর্ঘ সময় বাঁচে। ঠিক আছে, ওখানকার মহিলারাই কিন্তু দীর্ঘ সময় বাঁচে। অ্যান্ড হ্যাভ ফিউয়ার ডিজিজেস, এবং কিন্তু খুব কমই ডিজিজ রয়েছে, রোগ রয়েছে, দেন এনিহোয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অন্য যে কোনো কোথাও থেকে সেখানে কিন্তু মহিলারা বেশি সময় বাঁচে, দীর্ঘদিন বাঁচে, এবং তাদের রোগও কিন্তু কম। দ্য 5 রিজিয়নস আইডেন্টিফাইড অ্যান্ড অ্যানালাইজড বাই ড্যান বুটনার ইন হিজ বুক দ্য ব্লু জোনস আর। তো 5টা অঞ্চল আইডেন্টিফাইড, যেটা আইডেন্টিফাই করা হয়েছে, শনাক্ত করা হয়েছে, এবং অ্যানালাইজ, বিশ্লেষিত করা হয়েছে বাই ড্যান বুটনার। এই ড্যান বুটনারের দ্বারা যেটা আইডেন্টিফাই, শনাক্ত এবং ভালো করে অ্যানালাইজ, বিশ্লেষণ করা হয়েছে ইন হিজ বুক, তার বইয়ে। তার বইটার নাম কি ছিল? দ্য ব্লু জোনস, অর্থাৎ এই ব্লু জোন নামেও তার বইয়ে ড্যান বুটনার যে 5টা রিজিয়ন, 5টা অঞ্চলের কথা শনাক্ত করেছে এবং বিশ্লেষিত করেছে, সেগুলি হলো নিচে দেওয়া হলো। ওকিনাওয়া, জাপান। তো ওকিনাওয়া, জাপানের ওকিনাওয়ায়, স্পেশালি দ্য নর্দার্ন পার্ট অফ দ্য আইল্যান্ড, বিশেষ করে দ্বীপের উত্তরের পার্টটা, উত্তরের অংশ। ঠিক আছে। দ্য লোকালস ইট আ ডায়েট রিচ ইন ভেজিটেবলস। তো লোকাল, যারা স্থানীয় বাসিন্দা, তারা খায় ডায়েট, ডায়েট মানে খাদ্যাভ্যাস, রিচ ইন ভেজিটেবল, যেটা কিন্তু ভেজিটেবলস অর্থাৎ শাক সবজিতে পরিপূর্ণ, এমন ডায়েট তারা খায়। অ্যান্ড টোফু টিপিক্যালি সার্ভড অন স্মল প্লেটস। টোফু এক ধরনের খাবার সেখানকার। ঠিক আছে, তো টিপিক্যালি মানে সাধারণভাবে তারা সাধারণভাবে এগুলো সার্ভ করা হয় অন স্মল প্লেটস, অর্থাৎ ছোট প্লেটে কিন্তু এগুলো সার্ভ করা হয়, দেওয়া হয়। ইন অ্যাডিশন টু দেয়ার ফিলোসফি, ফিলোসফি মানে দর্শন, ইন অ্যাডিশন মানে অধিকন্তু বা ছাড়াও, অর্থাৎ তাদের দর্শন ছাড়াও, অফ ইকিগাই, অর্থাৎ এই ইকিগাইয়ের দর্শন ছাড়াও, দ্য মোআই, ঠিক আছে, মোয়াই বলে একটা দর্শন আছে, অর ক্লোজ নিট গ্রুপ অফ ফ্রেন্ডস, অর্থাৎ বন্ধুদের যে একটা ক্লোজ সম্পর্ক, ঠিক আছে, ঘনিষ্ঠ যে একটা গ্রুপ রয়েছে। সি পেজ 15, তো এটা বিস্তারিত রয়েছে পেজ নাম্বার 15-এ। প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইন দেয়ার লনজেভিটি, তাদের দীর্ঘায়ুত্বে। ওকে, তো তাদের ইকিগাই ছাড়াও মোয়াই বলে একটা ফিলোসফি আছে। সার্ডিনিয়া, ইটালি। তো ইটালি, সার্ডিনিয়া, স্পেশালি দ্য প্রভিন্সেস অফ নৌরো অ্যান্ড ওয়াগলিয়াস্ট্রা। ঠিক আছে, তো এই নৌরো আর ওয়াগলিয়াস্ট্রার যে প্রভিন্স অঞ্চল রয়েছে সেখানে বিশেষ করে। লোকালস অন দিস আইল্যান্ড কনজিউম প্লেন্টি অফ ভেজিটেবলস। তো স্থানীয়রা কি করে, এই আইল্যান্ডের স্থানীয়রা কনজিউম করে মানে খায়, গ্রহণ করে, প্লেন্টি অফ ভেজিটেবল, অনেক কিন্তু শাকসবজি গ্রহণ করে। অ্যান্ড 1 or 2 গ্লাসেস অফ ওয়াইন পার ডে, আর প্রতিদিন কিন্তু 1 থেকে 2 গ্লাস ওয়াইন, শরাব পান করে। অ্যাজ ইন ওকিনাওয়া, যেমনটা ওকিনাওয়াতে, অর্থাৎ ওকিনাওয়ার ন্যায়, ওকিনাওয়ার মতোই দ্য কোহেসিভ নেচার অফ দিস কমিউনিটি, এই কমিউনিটির, এই সম্প্রদায়ের যে কোহেসিভ নেচার, নেচার মানে স্বভাব, কোহেসিভ মানে হচ্ছে মিলে জুলে, মানে একসাথে সংযুক্ত থেকে, ইউনিফাইড থেকে, হারমোনিতে যে তারা কাজ করে, এই কমিউনিটির যে এই কোহেসিভ নেচার ইজ অ্যানাদার ফ্যাক্টর, এটাও কিন্তু একটা ফ্যাক্টর, ডাইরেক্টলি, পুরো সরাসরিভাবে রিলেটেড টু
লনজেভিটি, অর্থাৎ এই লনজেভিটি দীর্ঘায়িত্বের সম্পর্কে এটা কিন্তু ডাইরেক্টলি একটা কারণ, ফ্যাক্টর। লোমা লিন্ডা, আরেকটা হচ্ছে লোমা লিন্ডার, সেটা হচ্ছে কোথায়, ক্যালিফোর্নিয়ার। রিসার্চার্স স্টাডি, তো গবেষকরা কিন্তু স্টাডি করেছে, আ গ্রুপ অফ সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট হু আর অ্যামং দ্য লংগেস্ট লিভিং পিপল ইন দ্য ইউনাইটেড স্টেট। তো রিসার্চাররা কিন্তু স্টাডি করেছে আ গ্রুপ অফ সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট, অর্থাৎ 7 দিনের যে ভ্রমণকারী, 7 দিনের যে অভিযানকারী অ্যাডভেন্টিস্ট, তো তাদের একটা গ্রুপকে স্টাডি করেছে, হু আর অ্যামং দ্য লংগেস্ট লিভিং পিপল ইন দ্য ইউনাইটেড স্টেট। তো তারা হচ্ছে ইউনাইটেড স্টেটের সব থেকে দীর্ঘ সময় ধরে বাঁচা মানুষের মধ্যে, ঠিক আছে। এই সপ্তম দিনের যে অ্যাডভেন্টিস্ট, যারা অভিযাত্রী, তাদের একটা গ্রুপকে গবেষকরা স্টাডি করেছে। তারপরে হচ্ছে দ্য নিকোয়া পেনিনসুলা কোস্টারিকায় অবস্থিত, লোকালস রিমেন রিমার্কেবলি অ্যাক্টিভ। তো এখানে উল্লেখযোগ্যভাবে লোকালরা, স্থানীয়রা কি করে, অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে, আফটার 90, অর্থাৎ 90 বছর পরেও, ভাবা যায়। মেনি অফ দ্য রিজনস ওল্ডার রেসিডেন্টস হ্যাভ নো প্রবলেম গেটিং আপ অ্যাট 5:30 ইন দ্য মর্নিং টু ওয়ার্ক ইন দ্য ফিল্ডস। তো এই অঞ্চলের, এই রিজিয়নের যে ওল্ডার রেসিডেন্ট, যারা হচ্ছে বয়োবৃদ্ধ বাসিন্দা, তাদের অনেকেই হ্যাভ নো প্রবলেম, কোনো প্রবলেম নেই, সমস্যা নেই, গেটিং আপ অ্যাট 5:30, অর্থাৎ 5:30টার সময় ওঠার ব্যাপারে কোনো সমস্যা নেই, ইন দ্য মর্নিং, সকালে 5:30টার সময় ওঠার ব্যাপারে কোনো কিন্তু সমস্যা নেই, টু ওয়ার্ক ইন দ্য ফিল্ড, অর্থাৎ মাঠে কাজ করতে যাওয়ার ব্যাপারে, ঠিক আছে। তো তারা কিন্তু সকালবেলা খুব সকালে ওঠে, 5:30টার দিকে উঠে যায়, তাদের কোনো সমস্যাই হয় না এবং মাঠে কাজ করতে যায়। ইকারিয়া, গ্রিসের ইকারিয়া বলে একটা জায়গায়, ওয়ান অফ এভরি 3 ইনহেবিটেন্টস অফ দিস আইল্যান্ড নিয়ার দ্য কোস্ট অফ টার্কিস ইজ ওভার 90 ইয়ার্স ওল্ড। আচ্ছা, এই দ্বীপের প্রত্যেক 3 জন অধিবাসীদের একজন, নিয়ার দ্য কোস্ট অফ টার্কি, তো তুরস্কের তীরবর্তী এলাকায় যে আইল্যান্ড, দ্বীপ, এই দ্বীপের প্রত্যেক 3 জন অধিবাসীর মধ্যে একজন ইজ ওভার 90 ইয়ার্স ওল্ড, তারা হচ্ছে এই 90 বছরেরও বেশি। ওভার মিন্স এখানে বেশি, প্লাস 90 বছর বয়সেরও বেশি। কম্পেয়ার টু লেস দ্যান 1% অফ দ্য পপুলেশন অফ দ্য ইউনাইটেড স্টেটস। তো তুলনায়, কার তুলনায়, টু লেস দ্যান 1% অফ দ্য পপুলেশন অফ দ্য ইউনাইটেড স্টেট, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের যে 1% পপুলেশন বা জনসংখ্যার থেকেও কমের সাথে তুলনা করে। আ ফ্যাক্ট, এটা এমন একটা ফ্যাক্ট, দ্যাট হ্যাজ আর্নড ইট দ্য নিকনেম। তো এটা এমন একটা তথ্য যেটা কিন্তু এটাকে নিকনেম অর্জন করিয়েছে, নিকনেম দিয়েছে, ডাকনাম দিয়েছে কি, দ্য আইল্যান্ড অফ লং লাইফ, অর্থাৎ দীর্ঘ জীবনের আইল্যান্ড, দীর্ঘ জীবনের দ্বীপ। দ্য লোকাল সিক্রেট সিমস টু বি আ লাইফস্টাইল দ্যাট ডেটস ব্যাক টু 500 BC। তো এই লোকাল যে সিক্রেট, লোকাল যে রহস্য, স্থানীয় রহস্য, সিমস টু বি আ লাইফস্টাইল, এটা দেখে মনে হচ্ছে, সিমস মানে দেখে মনে হওয়া, তো এটা দেখে মনে হচ্ছে যে এটা একটা লাইফস্টাইল, জীবনযাত্রা, দ্যাট ডেটস ব্যাক টু 500 BC, যে লাইফস্টাইলটা ছিল, ডেট ব্যাক করে যদি যাওয়া যায় পিছনে, সেই 500 বিফোর ক্রাইস্টে, 500 বছর, যীশুখ্রিস্টের জন্মের 500 বছর আগে। ওকে, তো সেই লাইফস্টাইল কিন্তু দেখে মনে হচ্ছে যে লোকালদের এটাই কিন্তু সিক্রেট, ঠিক আছে। দ্য লোকাল সিক্রেট সিমস টু বি আ লাইফস্টাইল দ্যাট ডেটস ব্যাক টু 500 BC। ইন দ্য ফলোয়িং চ্যাপ্টার্স, অর্থাৎ যে আসন্ন চ্যাপ্টারে, উই উইল এক্সামাইন, আমরা পরীক্ষা করব, সেভারাল ফ্যাক্টরস, বিভিন্ন কারণ, দ্যাট সিমস টু বি দ্য কিজ, যেগুলো হচ্ছে কারণ কি মনে হচ্ছে, টু লনজেভিটি, অর্থাৎ দীর্ঘায়িত্বের জন্য, অ্যান্ড আর ফাউন্ড, এবং এগুলো পাওয়া যায় অ্যাক্রস দ্য ব্লু জোনস, কোথায়, এই ব্লু জোনগুলোতে পাওয়া যায়। পেইং স্পেশাল অ্যাটেনশন টু ওকিনাওয়া, তো ওকিনাওয়াতে বিশেষ করে অ্যাটেনশন দিয়ে, অ্যান্ড ইটস
সো কল্ড ভিলেজ অফ লঞ্জিভিটি এবং এর যে তথাকথিত দীর্ঘায়িত্বর গ্রাম। ফার্স্ট হাউ এভার ইট ইজ ওথ পয়েন্টিং আউট দ্যাট 3 অফ দিস রিজিয়ন্স আর আইল্যান্ড। তো ফার্স্ট প্রথমে যাই হোক, তো ইট ইজ ওথ পয়েন্টিং আউট, তো এটা কিন্তু পয়েন্ট আউট করা, ইঙ্গিত করা, এটা কিন্তু যথাযোগ্য, দ্যাট 3 অফ দিস রিজিয়ন অর্থাৎ এই অঞ্চলগুলো 3টি রিজিয়ন আর আইল্যান্ড, কি এগুলো হচ্ছে আইল্যান্ড বা দ্বীপ, হোয়ার রিসোর্সেস ক্যান বি স্কার্স, যেখানে কিন্তু রিসোর্সেস হতে পারে কম, স্কার্স মানে কমতি থাকা, ঘাটতি থাকা, অ্যান্ড কমিউনিটিজ হ্যাভ টু হেল্প ওয়ান অ্যানাদার, এবং কমিউনিটিসকে কি করতে হয়, একে অপরকে কিন্তু হেল্প করতে হয়, একে অপরকে হেল্প বা সাহায্য করতে হয়। ফর মেনি, অনেকের কাছে, অনেকের জন্য হেল্পিং আদার্স মাইট বি অ্যান ইকিগাই, তো অন্যদের সাহায্য করা এটা হতে পারে একটা ইকিগাই। স্ট্রং এনাফ টু কিপ দেম অ্যালাইভ, এটা এতটাই স্ট্রং, এটা যথেষ্ট শক্তিশালী তাদেরকে অ্যালাইভ রাখতে, অ্যাক্টিভ, তাদেরকে জীবিত রাখতে। ওকে, তো অনেকের কাছে অন্যদের সহায়তা করা, সাহায্য করা একটা ইকিগাই, আর এটা কিন্তু যথেষ্ট স্ট্রং তাদেরকে অ্যালাইভ রাখার জন্য। অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট, তো সায়েন্টিস্টদের মতে, বিজ্ঞানীদের মতে, হু হ্যাভ স্টাডিড দ্য 5 ব্লু জোনস, যারা পড়াশুনো করেছে, যারা গবেষণা করেছে এই 5টা ব্লু জোনস নিয়ে, তো সেই সমস্ত সায়েন্টিস্টদের মতে, গবেষকদের মতে, সেই সমস্ত বিজ্ঞানীদের মতে, দ্য কিজ টু লঞ্জিভিটি আর ডায়েট, তো এই লঞ্জিভিটি বা দীর্ঘায়িত্বের জন্য যে কারণ সেগুলো কি, আর ডায়েট, সেটা হলো ডায়েট, এক্সারসাইজ করা, ফাইন্ডিং আ পারপাস ইন লাইফ, জীবনে একটা উদ্দেশ্য খোঁজা, এটা হচ্ছে ইকিগাই, জানো তোমরা। অ্যান্ড ফর্মিং এ স্ট্রং সোশ্যাল টাইস, এবং ফর্ম করা শক্তিশালী সামাজিক বন্ধন গঠন করা, দ্যাট ইজ হ্যাভিং আ ব্রড সার্কেল, তো যেটা হলো হ্যাভিং আ ব্রড সার্কেল, একটা বিস্তৃত সার্কেল থাকা, চক্র থাকা, অফ ফ্রেন্ডস অর্থাৎ বন্ধুদের একটা বিস্তৃত সার্কেল থাকা, অ্যান্ড গুড ফ্যামিলি রিলেশনস, এবং ভালো পরিবারের সম্পর্ক থাকা। মেম্বার্স অফ দিস কমিউনিটিস, তো এই কমিউনিটির যারা মেম্বার, ম্যানেজ দেয়ার টাইম, তারা তাদের সময়কে ম্যানেজ করে, ওয়েল, ভালোভাবেই তারা তাদের সময়কে কিন্তু ম্যানেজ করে। ইন অর্ডার টু রিডিউস স্ট্রেস, ইন অর্ডার টু মানে অভিপ্রায়, কিসের অভিপ্রায় বা কি করতে, ইন অর্ডার টু রিডিউস স্ট্রেস, স্ট্রেস কমাতে, রিডিউস করা মানে কমানো, ঠিক আছে, তো মানসিক চাপ কমাতে। কনজিউম লিটিল মিট, আর কনজিউম করে, খায় তারা অল্প মাংস, আর প্রসেসড ফুড, আর প্রসেস করা ফুড তারা কিন্তু অল্প খায়। অ্যান্ড ড্রিঙ্ক অ্যালকোহল ইন মডারেশন, এবং হালকা অল্প করে তারা কিন্তু অ্যালকোহল, শরাব তারা ড্রিঙ্ক করে, পান করে। দে ডোন্ট ডু স্ট্রেনুয়াস এক্সারসাইজ, স্ট্রেনুয়াস মানে হচ্ছে ল্যাবোরিয়াস, ইন্টেন্স, ল্যাবোরিয়াস বা ইন্টেন্স, কঠোর, তারা কঠোর কিন্তু ব্যায়াম করে না। বাট দে ডু মুভ এভরি ডে, কিন্তু তারা মুভ করে, এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, এভরিডে, প্রত্যেক দিন তারা কিন্তু এই মুভটা করে। টেকিং ওয়াকস, আর কি করে, হাঁটাচলা করে। অ্যান্ড ওয়ার্কিং ইন দেয়ার ভেজিটেবল গার্ডেন্স, এবং তাদের সবজির বাগানে কাজ করে। পিপল ইন দ্য ব্লু জোনস, অর্থাৎ ব্লু জোনের মানুষেরা, উড র্যাদার ওয়াক দেন ড্রাইভ, তারা ড্রাইভ করার থেকে কিন্তু ওয়াকটাই করে থাকে, হেঁটে থাকে, মানে তারা হাঁটবে কিন্তু ড্রাইভ করবে না, গাড়ি চালানোর থেকে তারা কিন্তু এই হাঁটাটাই পছন্দ করে। গার্ডেনিং, গার্ডেনিং করা, বাগান পরিচর্যা করা, হুইচ ইনভলভস ডেলি লো ইন্টেন্সিটি মুভমেন্ট, এটা কিন্তু ইনভলভ করে, এই গার্ডেনিং করা, এটা যেটা ইনভলভ করে মানে এর মধ্যে সামিল আছে, অন্তর্ভুক্ত আছে, সেটা কি, মানে দৈনিক লো ইন্টেন্সিটির, মানে অল্প তীব্রতার মুভমেন্ট করে তারা, তো তারা খুব কমই তারা মুভমেন্ট করে, হালকা করে হাঁটে, যেটা এই গার্ডেনিং করার মধ্যে। গার্ডেনিং করলে কি হয়, গার্ডেনিং করলে কিন্তু হালকা মুভমেন্ট হয়, অল্প মুভমেন্ট হয়, তো সেটাই তারা করে থাকে। ইজ আ প্র্যাকটিস, তো এটা হচ্ছে একটা অনুশীলন। অলমোস্ট অল অফ দেম হ্যাভ ইন কমন, তো প্রায় সবার কিন্তু এই বিষয়টা কিন্তু কমন রয়েছে, সবার মধ্যে রয়েছে, যারা ব্লু জোনে রয়েছে তাদের কিন্তু এই জিনিসগুলো তুমি দেখতে পাবে, যে তারা কিন্তু কম খাচ্ছে, তারা কিন্তু ইন্টেন্স বা স্ট্রেনুয়াস এক্সারসাইজ করছে না, লিটল এক্সারসাইজ করছে, মডারেট এক্সারসাইজ, ঠিক আছে।
তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।